হিজাবে পরি মুখটার মধ্যে এত একটা ফুসকান এত একটা বুঝছেন, এত একটা ফুসকান দেয় দিছে, চিন্তা করা যায় সেই স্বাদ। আরে স্বাদ হোক বা যাই হোক ওইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা একটা, সেটা হচ্ছে এই পদ্মাশীল মাতারি থোত মারা বাড়ি গেলে যে এত একটা ফুচকা খাইলো এটা ঠিক করলো কন? হ্যাঁ, তোর মাথা নষ্ট। এত ভালোবাসা গোজান রাখিও চলে। আরে টিকটক মারানি তোরে কইতেছে শোন, তুই যে বোরকা বোঝে বোরকা ভাই তোর সাইজ দেখা যায়, তাহলে বোরকা পরার দরকার নাই বুঝছিস, বোরকা খুলে ফেলা এমনিতেই হাট ওরে ভালো হয়। কি মানুষ রে বাবা। শাবাশ বেটা। দোলা তুমি দুলি আমি জগৎ। বোরকা হচ্ছে একটা পবিত্র জিনিস, আল্লাহ দিয়েছে মেয়েদেরকে পদ্মাশীল করে থাকার জন্য বুঝছেন, কিন্তু এরা কি করে ওই বোরকাটা পরে ওকে সাইজ দেখায় আর কি, ওকে সাইজ গঠনটা কেমন ঘুরায় ফুরায় যেমনি চেমনকে দেখায়। শয়তানের ছাউগুলা ভালো যায় বুঝছিস, নাহলে কিন্তু জুতের পিঠে দেশ সারা করে দেবো। তা শোন টিকটক মানে বুঝছিস, এসব করিস না বুঝিস নাই, এসব করিস না, বোরকা আবার টিকটক করার দরকার না। যদি এসব করিস তাহলে তুই কিন্তু বিনা হিসেবেই এ ভাই শোন ওরা ডাইরেক্ট নিয়ে জ্ঞান রেখেতে যায়, একবার জ্ঞান রেখেতে যা বুঝছিস, মোটা জ্ঞান রেখে দিকে ঢোয়া দে জায়গা মতন, যা যা যা। হইলে করি ফ্যাট ফুরের তো আল্লাহ নাই তোমারে কেন বুঝাইতাম না তো বুঝাবে। টিকটকারদের বর্তমান অবস্থা দেখছেন, মাগার বুক দেখামো মাগার মুখ দেখামো না, এই হচ্ছে টিকটকারদের অবস্থা বর্তমান। আরে ফুইসাই ফুইসাই বাইল দিতে মোর মিড়া হতা হো হোলি ফুলতে দাগ লাগাইলা প্রেম। এখন আবার অনেক লিজেন্ডরাই বলবো আপা কি পদ্মা করে নাকি, মুখটা দেখায় না কখন দেখাবো, আরে ভাই দেখাইবো একটু ওয়েট করেন। আরে ভাই টিকটক মারানি না কখনো পদ্মা করে না ভাই বুঝছেন, ওরা পদ্মা করে কোন জানেন, এই মুখটুকু ঢেকে রাখবো বোঝেন না, আর বডিটুকু পুরো খোলা আশা করে রাখবো, এটা হচ্ছে টিকটক মারানি বোঝেন নাই। আর টিকটক মারানি না সারাদিন মনে করেন না করলে ঘুরে বেড়াইবো, আকামসু দিয়ে বেড়াইবো, আর রাস্তাঘাটে বাড়িলে মনে করেন পদ্মা করবো, মানে থোত মাটা ঢেকে রাখবো আর কি বুঝছেন। আবার এসে দেখাইবো ওরা পদ্মাশীল নারী বুঝছেন না। তোর কপালে জুতার বাড়ি হারামি। প্রিয় হুজুর গো, আপনি কবে আসবেন গো? আপনার আশায় বসে থাকতে থাকতে আমার জীবনটাই গেল গো। হায় আল্লাহ কি যে করি। আরে পদ্মাশীল টিকটক মানে হুজুর তুমি কি করবো, আমি তোমার কইতেছি শোনো, আর আমি যদি বেশি কিছু কই তোমরা আবার খারাপ করবে বুঝছো। অত কিছু কম মনে সুন্দর একটা কথা কই, সেটা হচ্ছে তুমি বেগুন নিয়ে গা আমার সঙ্গে বেগুন আর একটু মাল লাগাই নিও, মানে পিছলা করার জন্য আর কি, মানে সরিষার তেল বুঝছো। আপনি কত বালা মানুষ, আপনার কত সুনাম। প্রিয় হুজুর গো, আপনি কবে আসবেন গো? পদ্মাশীল টিকটক মারানি তোকে কইতেছি শোন বুঝছিস, তোদের কারণে অন্য মেয়েরা জন বোরকা পরে রাস্তাঘাটে হাঁটে না, সবাইরে আমরা টিকটক মারানি মনে করি বুঝছিস, এসব করে বাদ দে বুঝিস নাই, হুজুর হুজুর খেলা বন্ধ কর। ও মা এটা কিডা, এটা বেড়া না বেডি? আরে হুজুর আপনি পদ্মা করা বাদ দিলেন কি জন্য? ওটাই তো ভালো দেখা যাচ্ছিল, হ্যাঁ আমি পদ্মায় করেন ওটাই আমরা ভালো দেখা যাচ্ছিল বুঝছেন। আরে হুজুর আপনি যেভাবে পদ্মা করছেন বুঝছেন, আপনি দেখে রাস্তাঘাটে কুত্তারাও আপনি পিছে পিছে আইবো, চিন্তা করছেন, আর মানুষ তো আছেই। ওগো আমার পাত্রী, তুমি এখন কোন ক্লাসের ছাত্রী? এই চোদ্দ না, তোর বাপ মাকে তোর মাদ্রাসায় ভর্তি করাইছিল না টিকটক স্কুলে? হ্যাঁ তুই কি শিখে আইছিস তুই? হ্যাঁ তুই মানুষের কাছে বয়ান দিবি, সে তুই ইসলামিক বয়ান দিবে, তুই কি বয়ান দিচ্ছিস চোদ্দ নাতি শালা? ভালো হয়ে যা, এখনো সময় আছে।